প্রিভিউতে যে আপনারা শর্ট ভিডিওটা দেখতে পেলেন, এই শর্ট ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে তৈরি করেছি। আর এই শর্ট ভিডিওটা সম্পূর্ণ ফ্রিতে আমি কিভাবে তৈরি করলাম, আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই মূলত আমাদের আজকের এই ভিডিওতে দেখানো হবে। আর আপনি ধরে নিতে পারেন এই ধরনের হরর কার্টুন শর্ট ভিডিওগুলো ইউটিউবে যদি আপনি আপলোড করেন তাহলে সেটা হবে একদম নতুন নিউজ নিয়ে কিছু করার। কারণ পুরো ইউটিউব যদি আপনি ঘাটাঘাটি করে দেখেন তাহলে এরকম হরর কার্টুন শর্ট ভিডিওগুলো ইউটিউবে খুব কমই পাবেন। তাই বলা যায় যে ইউটিউব থেকে নতুন কিছু করার জন্য এটাই আপনার জন্য মোক্ষম সময়। তো চলুন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ওই ধরনের এআই দিয়ে হরর কার্টুন শর্ট ভিডিওগুলো তৈরি করবেন সেটা দেখা দিতেছি। আর হ্যাঁ, যারা সবসময় সম্পূর্ণ ফ্রিতে ওই ধরনের এআই দিয়ে শর্ট ভিডিওগুলো তৈরি করতে চান তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। কারণ আমাদের চ্যানেলে সবসময় নতুন নতুন এআই আপডেট টুলসগুলো শেয়ার করা হয়। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার আমরা যেটা করব, ফার্স্ট অফ অল ওই ধরনের শর্ট ভিডিওগুলো তৈরি করার জন্য ওইরকম ইমেজগুলো জেনারেট করে নেব। আর ওইরকম ইমেজগুলো জেনারেট করার জন্য অবশ্যই আমাদেরকে ফার্স্ট অফ অল চ্যাটজিপিটিতে চলে যেতে হবে। তো আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। নাও এখানে আমাদেরকে কয়েকটা প্রম্পট দিতে হবে। আর অবশ্যই এই প্রম্পটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যেতে পারে। তো আমি জাস্ট এখানে 1 নম্বর প্রম্পটটাকে দিয়ে নিতেছি। তো আমি এখান থেকে 1 নম্বর প্রম্পটটাকে দিয়ে নিলাম। আপনারা এইভাবে 1 নম্বর প্রম্পটটাকে দিয়ে নেবেন, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। তো আমি সেন্ড করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে কিছু একটা বলে দিতেছে। তো এখানে চ্যাটজিপিটি আপনাকে যাই বলুক তাতে আপনার কিছু যায় আসে না। আপনি এবার কি করবেন, 2 নম্বর প্রম্পটটা দিয়ে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে 2 নম্বর প্রম্পটটাকে পেস্ট করে দিতেছি। তো আমি 2 নম্বর প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে এটাকে সেন্ড করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে চ্যাটজিপিটি কত সুন্দরভাবে আমাদেরকে রিপ্লাই দিচ্ছে। নাও এবার এখান থেকে আমরা 3 নম্বর প্রম্পটটাকে দিয়ে নিব। এবার 3 নম্বর প্রম্পটটা এখানে দিলে চ্যাটজিপিটি আমাদেরকে ইমেজ তৈরি করার জন্য প্রম্পটগুলো লিখে দিবে। তো আমি জাস্ট 3 নম্বর প্রম্পটটাকে এখানে দিয়ে নিতেছি। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে কত সুন্দরভাবে ইমেজ তৈরি করার জন্য প্রম্পটগুলো লিখে দিতেছে। তো আমরা এখান থেকে 10টা প্রম্পট লিখে দিতে বলছিলাম, এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে 10টা প্রম্পট লিখে দিতেছে। সো দেখতে পাচ্ছেন 10টা প্রম্পট লেখা হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে প্রম্পটগুলো কপি করব আর ইমেজ জেনারেট করে নেব। তো প্রম্পটগুলো কপি করার জন্য এই প্রম্পটটার উপর লং প্রেস করে ধরে রাখবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট, এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আমরা 1 নম্বর প্রম্পটটাকে কপি করে নেব। তো আমি জাস্ট এখান থেকে 1 নম্বর প্রম্পটটাকে কপি করে নিলাম। দেন এবার চলে যাব আমরা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। দেন সার্চ বক্সে লিখে দেবো পিকলুমেন। তো আমি পিকলুমেন লিখে সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা সিম্পলি এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব। দেন এখান থেকে জেনারেট ফর ফ্রি এটাতে ক্লিক করে দিব। এরপর এখানে অবশ্যই আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গুগল নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে অথবা গুগল অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবে। আপনি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট আমার ফোনে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। নাও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, 1 নম্বর ফর্ম থেকে সেই ইমেজটাকে এখান থেকে জেনারেট করে নেব। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্লিক করে দিবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইওর ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে 1 নম্বর ফর্মটাকে আমরা দিয়ে নিব। তো আমি জাস্ট সেই ফর্মটাকে দিয়ে নিলাম। নাও এবার এই আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার ইমেজের রেশিওটাকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা ইউটিউব শর্ট ভিডিও তৈরি করবো তাই 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করে দিলাম। দেন উপরে ডানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। দেন ইমেজটা জেনারেট হতে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর ইমেজটা জেনারেট হতে হতে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ইমেজটা জেনারেট করে দিল। তো আপনার যদি এই ইমেজটা পছন্দ না হয় তাহলে উপরে আবারও প্রম্পটটাকে দিয়ে নেবেন। দেন আবারও এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর আবারও আপনাদেরকে নতুন আরেকটা ইমেজ জেনারেট করে দিবে। সো দেখতে পাচ্ছেন আগের তুলনায় এই ইমেজটা আমাদেরকে কত সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে জেনারেট করে দিয়েছে। তো আমরা এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য এই ইমেজটার উপর একবার ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন +মেনুস, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এরপর ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এবার আমরা 2 নম্বর ইমেজটাকে তৈরি করে নেব। তার জন্য আবারও চলে যাব আমরা চ্যাটজিপিটিতে। তো আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। দেন এখান থেকে 2 নম্বর ফর্মটাকে কপি করে নেব। তো আমি 2 নম্বর ফর্মটাকে কপি করে নিলাম। দেন আবারও চলে যাব পিকলুমেন এআই ওয়েবসাইটে। তো আমি পিকলুমেন এআই ওয়েবসাইটে চলে আসলাম। দেন এখান থেকে ডিসক্রাইব ইওর ইমেজ, এখানে ক্লিক করে দিব। এরপর এখানে সেই 2 নম্বর ফর্মটাকে পেস্ট করে দিব। তো আমি জাস্ট এখানে সেই 2 নম্বর ফর্মটাকে পেস্ট করে দিলাম। দেন আবার এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। এরপর সেমভাবে এখানে ইমেজটা জেনারেট হতে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে ইমেজটা আমাদেরকে কত সুন্দরভাবে জেনারেট করে দিল। তো এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য আবার এই ইমেজটার উপর ক্লিক করে দিব।
দেন উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনি কি করবেন, একটা করে প্রোগ্রাম কপি করবেন আর একটা করে ইমেজ জেনারেট করে নেবেন। তো আমি সবগুলো ইমেজ জেনারেট করে দেখাইতেছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে আহামরি তেমন কোনো কাজ নেই, আমি যেইভাবে দেখালাম সেইভাবে একটা করে প্রোগ্রাম কপি করবেন আর একটা করে ইমেজ জেনারেট করে নেবেন। যাই হোক, চলুন এবার দেখাই এই ইমেজগুলো থেকে সেই ভিডিওগুলো কীভাবে জেনারেট করবেন। তার জন্য গুগল ক্রোমে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন সার্চ বক্সে লিখে দেবেন ChatGLM AI। এছাড়াও আমি এই ভিডিওতে যে কটা ওয়েবসাইট ইউজ করেছি সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো বুঝতেই পারছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে সব কিছুই পেয়ে যাবেন একসাথে। তাই অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো আমি ChatGLM AI লিখে সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন প্রথমে সেই ওয়েবসাইটটা চলে এসেছে। আর এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ একটা চাইনিজ ওয়েবসাইট। সো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে সবগুলো লেখায় চাইনিজ ভাষায়। তো আমরা এগুলোকে ইংলিশ অথবা বাংলা ভাষা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এখানে ক্লিক করে দিবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে ক্লিক করে দিবেন। দেন মোর ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেই ওয়েবসাইটটাকে যে ভাষাতে দেখতে চাচ্ছেন সেই ভাষাটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ইংলিশ ভাষাতে দেখতে চাচ্ছি তাই ইংলিশ ভাষাটাকে সিলেক্ট করে দিব। তাই এখান থেকে ইংলিশ ভাষাটাকে খুঁজে নেব। তার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ভাষাটা চলে এসেছে। আমরা সিম্পলি ইংলিশ লেখাটার উপর ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন লেখাটা আমাদের সম্পূর্ণভাবে ইংলিশে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা সেই ওয়েবসাইটটার উপর ক্লিক করে দিব। এরপর এই ওয়েবসাইটটা ওপেন করার সাথে সাথে আবারও যদি ভাষাগুলো চাইনিজ ভাষাতে হয় তাহলে আপনি কি করবেন, আবারও 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করে দিবেন। দেন দেখতেই পাচ্ছেন এখানে থাকা আমাদের চাইনিজ ভাষাগুলো সম্পূর্ণ ইংলিশ ভাষাতে ট্রান্সলেট হয়ে গেছে। তো এবার আমাদেরকে কি করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এখানে আমাদেরকে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর সেই ফোন নাম্বারগুলো দিতে হবে আমাদেরকে কানাডা দেশের। তো কীভাবে কি করবেন সেটা সহজে দেখা দিয়েছি। তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার আগে অবশ্যই উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। তো আমার এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করাই আছে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন লগইন নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি লগইনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে কোড দেওয়া আছে, তার পাশে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কানাডাকে সিলেক্ট করে দিবেন। দেন উপরে আবারও প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর সার্চ বক্সে লিখে দিবেন ট্যাম্প নাম্বার। তো আমি ট্যাম্প নাম্বার লিখে সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ট্যাম্প নাম্বার ওয়েবসাইটটা চলে এসেছে। এছাড়াও এই ওয়েবসাইটটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি ওয়েবসাইটটাকে ওপেন করে নিতেছি। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যদি আপনাদেরকে কোনো অ্যাড দেখতে বলে তাহলে অবশ্যই অ্যাডটাকে দেখে নেবেন, যেহেতু এটা একটা ফ্রি ওয়েবসাইট। তো আমি এখান থেকে অ্যাডটা দেখে নিয়েছি। দেন একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কানাডা কান্ট্রিটা চলে এসেছে, আমরা সিম্পলি এটাতে ক্লিক করে দিব। দেন অ্যাড্রেসটা উপর ক্রস আইকনে ক্লিক করে অ্যাডটাকে কেটে দিবেন। দেন সেমভাবে আবারও একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কানাডা নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে আপনি কি করবেন, যে কোনো একটা কানাডা নাম্বারের উপর ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে এই নাম্বারটা উপর ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে কপি আইকনে ক্লিক করে এই নাম্বারটাকে কপি করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিলাম। দেন উপরে গুগল ক্রোমে ট্যাব আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা চলে যাবো সেই চাইনিজ ওয়েবসাইটটাতে। তো আমি চাইনিজ ওয়েবসাইটে চলে আসলাম। দেন এখান থেকে সেই কানাডা নাম্বারটাকে দিয়ে নেব। তো আমি কানাডা নাম্বারটাকে পেস্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন গেট ভেরিফিকেশন কোড, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভেরিফিকেশন লোডিং। তো এখানে আমাদেরকে একটা ভেরিফাই করতে হবে যে আপনি মানুষ নাকি রোবট। তো ভেরিফাই করার জন্য আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। তো আপনি কি করবেন, নিচের এই অ্যারো এখানে ক্লিক করে এটাকে এইভাবে সিলেক্ট করে আনবেন। আনার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স আছে। তো আপনি এইভাবে এটাকে টেনে এনে এই ফাঁকা বক্সটাকে পূরণ করে দিবেন। তো আমি এটাকে পূরণ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভেরিফাই হয়ে গেছে। এবার আমাদের সেই কানাডা নাম্বার একটা কোড চলে গেছে। সেই কোডটাকে পাওয়ার জন্য উপর আবার ট্যাব আইকনে ক্লিক করে দিবেন। দেন সেই ট্যাব নাম্বার ওয়েবসাইটটাকে ওপেন করে নেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট নিউ SMS, এটাতে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 12 সেকেন্ড আগে একটা কোড চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটের নামটা দেওয়া আছে ChatGLM। তো আমরা জাস্ট এখান থেকে সেই কোডটাকে কপি করে নেব। তো আমি নিলাম কপি করে। দেন আবার উপরে ট্যাব আইকনে ক্লিক করে দিব। এরপর এবার চলে যাবো সেই চাইনিজ ওয়েবসাইটে। দেন এখান থেকে সেই কোডটাকে পেস্ট করে দিব। তো আমি জাস্ট সেই কোডটাকে পেস্ট করে দিলাম। এরপর একটু হাতের বাম সাইডে এদিকে সিলেক্ট করে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স আছে, আপনারা সিম্পলি এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেন এখান থেকে লগইনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল অ্যাকাউন্টটা দেওয়া আছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, সেই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করে নেব। তার জন্য একটু সিলেক্ট করে এদিকে আসবো। আসার পর আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি। তো আপনারা সিম্পলি এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই সাইডে ক্লিক করে একটু স্ক্রল করে উপর দিকে যাবেন।
যাওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো একটা আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে চলে আসবে। আপনি আপনার গ্যালারি থেকে সেই ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে সেই 2 নাম্বার ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন। এরপর আবার আমরা চলে যাবো ChatGPT-তে। তো আমি ChatGPT-তে চলে আসলাম। দেন এখান থেকে আমরা 4 নাম্বার ফর্মটাকে দিয়ে নেব। তো আমি জাস্ট এখান থেকে 4 নাম্বার ফর্মটাকে দিয়ে নিলাম। দেন এখান থেকে এটাকে সেমভাবে সেন্ড করে দিব। সো দেখতে পাচ্ছেন ChatGPT আমাদেরকে ইমেজ থেকে ভিডিওগুলো জেনারেট করার জন্য ফর্মগুলো লিখে দিতেছে। সো দেখতে পাচ্ছেন 10টা ইমেজ থেকে 10টা ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে ChatGPT 10টা ভিডিও ফর্ম লিখে দিয়েছে। তো আমরা সেমভাবে এগুলোকে কপি করে নেব। তার জন্য এই ফর্মগুলোর উপর লং প্রেস করে ধরে রাখবো। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট, এটাতে ক্লিক করে দিবেন। এরপর যেহেতু আমরা সেখানে 2 নাম্বার ফটোটাকে সাবমিট করে দিয়েছি সেই চাইনিজ ওয়েবসাইটে, তাই এখানে অবশ্যই আমাদেরকে 2 নাম্বার ভিডিও ফর্মটাকে কপি করে নিতে হবে। তো আমি 2 নাম্বার ভিডিও ফর্মটাকে কপি করে নিলাম। এখানে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যত নাম্বার ফর্ম দিয়ে ছবি তৈরি করেছেন ঠিক তত নাম্বার ফর্ম দিয়ে ভিডিও তৈরি করতে হবে। যেমন আমি 2 নাম্বার ফর্ম দিয়ে এই ছবিটা জেনারেট করেছি, এবার আমাদেরকে এই ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য ঠিক 2 নাম্বার ভিডিও ফর্মটাকে আমাদেরকে কপি করতে হবে। সো দেখতে পাচ্ছেন তার জন্য আমি 2 নাম্বার ভিডিও ফর্মটাকে কপি করে নিলাম। তো এবার আমরা চলে যাব সেই চাইনিজ ওয়েবসাইটে। তো আমি সেই চাইনিজ ওয়েবসাইটে চলে আসলাম। দেন এখানে আমাদেরকে সেই 2 নাম্বার ভিডিও ফর্মটাকে দিয়ে নিতে হবে। তো আমি 2 নাম্বার ভিডিও ফর্মটাকে পেস্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন AI সাউন্ড ইফেক্ট, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। আপনি যদি ভিডিওর সাথে সাউন্ড অ্যাড করতে চান তাহলে এটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি চান যে ভিডিওর সাথে আমার কোনো সাউন্ড অ্যাড করার দরকার নেই তাহলে উপরে এটাতে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু ভিডিওর সাথে সাউন্ড অ্যাড করতে চাচ্ছি তার জন্য এটাতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে একটু সিলেক্ট করে এদিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড করার মতো একটা অপশন আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে এটাকে সেন্ড করে দিবেন। দেন সেন্ড করে দেওয়ার পর যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে আপনি কী করবেন, এখান থেকে উপরে এই করেছে এখানে ক্লিক করে এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর একটু স্ক্রল করে উপরের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েশন হিস্ট্রি, এটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখবেন যে কোনো ভিডিও জেনারেট করা আছে কিনা। যদি এখানে অনেকগুলো ভিডিও জেনারেট করা থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এই নাম্বার দিয়ে এখানে কি অ্যাকাউন্ট তৈরি করে এখানে আগে ভিডিও জেনারেট করে নিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার আগে কি একজন এই নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করে এখানে অনেকগুলো ভিডিও জেনারেট করে নিয়েছে। তো এখন আমি চাইলে এখান থেকে আর ভিডিও জেনারেট করতে পারবো না। আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। তো এবার আপনি যেটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন লগ আউটে ক্লিক করে দিবেন। দেন নিচে যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে শিওরে ক্লিক করে দিবেন। সেই নাম্বারটা এখানে আমাদের সম্পূর্ণভাবে লগ আউট হয়ে গেছে। এবার আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আবার উপরে লগ ইনে ক্লিক করে এখানে আর একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে আবারও একটা নতুন নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতেছি। ওকে ফ্রেন্ডস, আমি এখানে আরেকটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম। এবার আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে ভিডিও জেনারেট করব। তার জন্য এই সাইটে ক্লিক করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো আইকনটা শো করতেছে আগের মতো। এই গ্যালারির মতো আইকনে ক্লিক করে দিব। দেন আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে চলে আসবে। আপনি সেমভাবে সেই গ্যালারি থেকে আপনার ফটোটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট আগের মতো আগের ফটোটাকে সিলেক্ট করে দিয়েছি। দেন এখান থেকে আপলোডে ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আপলোড করা হয়ে গেছে। এবার এখান থেকে আমাদেরকে সেই ফর্মটা দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে সেই ফর্মটাকে দিয়ে নিতেছি। তো আমি ফর্মটাকে দিয়ে নিলাম। দেন সেমভাবে এই সাইডে ধরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে অ্যাড সাউন্ড ইফেক্ট, এটাতে ক্লিক করে দিবেন। দেন ওপেন ভিআইপি, এটাতে ক্লিক করে দিব। নাও এখান থেকে একটু স্লাইড করে এদিকে আসবেন। আসার পর সেমভাবে আগের মতো এই সেন্ডে ক্লিক করে দিবেন। এবার কথা হলো এই ভিডিওটাকে আমরা কোথায় খুঁজে পাবো। এই ভিডিওটাকে খুঁজে পাওয়ার জন্য ওই সিলেক্ট করে এদিকে আসবেন। আসার পর একটু স্ক্রল করে উপর দিকে আসবেন। দেন আসার পর এখানে দেখতেই পাচ্ছেন ক্রিয়েশন হিস্ট্রি, এটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা জেনারেটিং হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে অনেকগুলো ভিডিও জেনারেট করা হয়েছে। আমি 24 ঘন্টা পর পর এখান থেকে কিছু ভিডিও জেনারেট করে নিই। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাতেছি। সো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো একদম রিয়েলিস্টিকভাবে আমাদেরকে জেনারেট করে দেয়। এখানে কথা হলো আপনি যত ভালো প্রম্পট দিবেন তত ভালোই ভিডিও জেনারেট করে দিবে। তো এখান থেকে আমাদের ভিডিওটা জেনারেটিং হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর ভিডিওটা জেনারেট হতে হতে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশেই থাকবেন। আর এখানে যদি আপনি খুব দ্রুত গতিতে ভিডিও জেনারেট করতে চান তাহলে অবশ্যই রাত 2টার পর থেকে নিয়ে সকাল 6টার আগে ভিডিও জেনারেট করার চেষ্টা করবেন। যদি এই সময়ের মধ্যে ভিডিও জেনারেট করার চেষ্টা করেন তাহলে অবশ্যই খুব দ্রুত গতিতে ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। সো দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে ভিডিওটা জেনারেট করে দিয়েছে। তো আমরা জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাতেছি ভিডিওটা দেখি আমাদের কেমন জেনারেট করে দিল। তো আমি জাস্ট এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিলাম। না দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে একদম রিয়েলিস্টিকভাবে জেনারেট করে দিয়েছে। যেমনটা আমরা চেয়েছিলাম ঠিক তেমনটাই ভিডিওটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আইকন দেওয়া আছে,
আপনারা সিম্পলি এই ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশন চলে এসেছে, ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবেই আপনি কি করবেন, একটা করে ইমেজ এখানে আপলোড করবেন, আর সেই ইমেজটার ভিডিও প্রম এখানে দিয়ে সেই প্রমটাকে সেন্ড করে দিবেন। বেশ এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নেবেন, দেন দেখতে পারবেন ভিডিওটা আপনাদেরকে জেনারেট করে দিয়েছে। তো আমি সবগুলো ভিডিও জেনারেট করে দেখাইতেছি না, একটা ভিডিও জেনারেট করে যেহেতু দেখাইছি, এটা দেখে আপনি সবগুলো পারবেন। তো এবার আপনি কি করবেন, এইভাবে সবগুলো ভিডিও জেনারেট করার পর যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে ভিডিওগুলোকে একসাথে জোড়া লাগাবেন। এরপর ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিবেন, দেন দেখতে পারবেন ভিডিওটা সম্পূর্ণভাবে আপনার রেডি হয়ে গেছে।